কখন আসা যাওয়া করছে, মানুষের কাছে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এরা হচ্ছে টিকে থাকার জন্য এই ধরনের বিতর্কমূলক কাজকর্ম করেন যাতে মিডিয়ায় টিকে থাকা যায়, তাতে কোনো রাজনৈতিক দল যদি ওনাকে প্রার্থী করে। সাধারণ মানুষের আজকের দিনে আমার প্রতি যে আস্থা, ভরসা, বিশ্বাস। তৃণমূল থেকে সাসপেন্ডের পরই রেজিনগরে মসজিদের শিলান্যাস করেছেন। 22শে ডিসেম্বর নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা করেছেন হুমায়ুন কবির। তবে তাতে পরোয়া নেই তৃণমূলের। রবিবার বহরমপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রীর দাবি, হুমায়ুনের বিশ্বাসযোগ্যতাই নেই, বিতর্কমূলক কাজকর্ম করেন যাতে মিডিয়াতে টিকে থাকতে চান। রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর ওপরেই আস্থা রাখবে বলে দাবি পরিবহন মন্ত্রীর। হুমায়ুন কবিরের এটা প্র্যাকটিস। তিনি কংগ্রেস করতেন, তৃণমূলে এলেন, তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলেন, আবার নির্দল হয়ে গেলেন, আবার তৃণমূলে এলেন, কখন আসা যাওয়া করছে, মানুষের কাছে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এরা হচ্ছে টিকে থাকার জন্য এই ধরনের বিতর্কমূলক কাজকর্ম করেন যাতে মিডিয়ায় টিকে থাকা যায়, তাতে কোনো রাজনৈতিক দল যদি ওনাকে প্রার্থী করে। তো সুষ্ঠুতা চাই, একটা জনপ্রতিনিধির কাজের একটা সুষ্ঠুতা চাই। তার সবসময় মনে রাখতে হবে মানুষকে আমি কিভাবে তার ডেভেলপমেন্ট দেব, মানুষকে কি করে একজোট করে রাখবো। একটা রাজনৈতিক দল কখনো এরম কোনো বাতাবরণ তৈরি করতে পারে না যেটায় সমাজের মধ্যে মানুষের সাথে মানুষের একটা সন্দেহ, একটা বিভেদ তৈরি হওয়ার কাঠামো তৈরি হয়। কেন মসজিদ তো তৈরি করতেই পারে, মসজিদ তৈরি হয়নি পশ্চিমবঙ্গে, হচ্ছে না, বা মন্দির তৈরি হচ্ছে না, কিন্তু সেটা নিয়ে এই উত্তেজনা কিসের জন্য? ফলে মানুষ এদের যোগ্য জবাব 26-এ দিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষকে একজোট করে রেখেছেন, সবার জন্য ডেভেলপমেন্ট দিচ্ছেন, সবারকে মিলনের মধ্যে রেখেছেন, ফলে তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে মানুষ। গত 4 ডিসেম্বর বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভার দিনই তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। 6 তারিখ রেজিনগরে তারই উদ্যোগে হয়েছে মসজিদ শিলান্যাস। দলের আত্মপ্রকাশের আগে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভাও করেছেন হুমায়ুন কবির। তবে পরিবহন মন্ত্রীর পাল্টা কি দাবি করলেন হুমায়ুন কবির? সাধারণ মানুষের আজকের দিনে আমার প্রতি যে আস্থা, ভরসা, বিশ্বাস। তো আমি বলতে চাই ওনাদের দুজন নেতা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুজনকে ছাড়া আমি গোটা ক্যাবিনেটের যতজন নেতা আছে তারা সবাই একদিকে দাঁড়িয়ে মিটিং করুক, আর আমি একা হুমায়ুন কবির সেই মিটিংয়ের যদি ডবল লোক জোগাড় করে না দিতে পারি তাহলে ওনাদের এইসব কথার উত্তর দেব। 22 তারিখ বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে সভা করার কথা থাকলেও সেই সভা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। হুমায়ুন কবিরের দাবি, তৃণমূল আগে থেকেই সেই জায়গা বুক করে রেখেছে। তবে 22 তারিখ তার দলের আত্মপ্রকাশ হবেই তা স্পষ্ট করেছেন হুমায়ুন কবির। হুমায়ুনের নতুন দলের আত্মপ্রকাশের পর 26-এর বিধানসভা ভোটে কি প্রভাব পড়ে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।